মেঘলা দিনে এরকম রাস্তা দিয়ে হাঁটলে কার কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগতেছে। হাঁটতেছি, একদম শুনশান নীরবতা, কোনো দিকে কোনো মানুষের আওয়াজ নাই, গাড়ি ঘোড়ার আওয়াজ নাই। এই নীরবতার মাঝে মনে করি এরকম রাস্তা দিয়ে, রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি। এইরকম রাস্তা দিয়ে আপনাদের কেমন লাগবে একটু ফিল নেন, চিন্তা করেন যদি আপনি এখানে আসেন তো আপনার কাছে কেমন লাগবে। এই যে রাস্তা, চারিদিকে কোনো কিছু নাই, কেউ নাই, কোনো মানুষজন নাই, গাড়ি ঘোড়া কিছু নাই, শুধু পাখির আওয়াজ আর প্রকৃতির শব্দ। এছাড়া আর কেউ নাই এখানে, আর কোনো আওয়াজ নাই, আর কোনো কথা নাই। ভাই, পাখির আওয়াজ কি শুনতে পাইতেছেন? এই পাখির আওয়াজটা আসলে আমার ভিডিওতে কেমন আসবে জানি না, তবে আমি এখানে কানে যা শুনতেছি ভাই অস্থির। একই ফিল, একই অনুভূতি। আসলে জঙ্গলে মানুষ নীরবতায় এই জন্যই আসি, একটু রিল্যাক্স হওয়ার জন্য। এটা আসলে রিল্যাক্স হওয়ার জায়গা। এখানে কোনো দূষিত হাওয়া নেই, সব কিছু বিশুদ্ধ। যার মন খারাপ থাকে তারও মন ভালো হয়ে যাবে এই জায়গায় আসলে। অনেকটা উঁচা, আসছিলাম ভাবছিলাম বৃষ্টি আসবে, ছাতা মাথা নিয়ে আসছিলাম, একটু বৃষ্টি উপভোগ করব, বৃষ্টিতে একটু ছাতার নিচে টপ টপ আওয়াজ শুনবো, কিন্তু বৃষ্টি আসলে আসে নাই। এর আগে একদিন এরকম বৃষ্টি উপভোগ করার জন্য এরকম জায়গায় আসছি, কিন্তু বৃষ্টি ধোঁকা দিছে। আজকে মনে হয় আর বৃষ্টি আসবে না, আসলেও আমরা যখন চলে যাব এরপরে আসলে আসতে পারে। ওই বৃষ্টির কারণে চারিদিকটা একদম সবুজ হয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। চা গাছ কিন্তু বৃষ্টির খুব প্রয়োজন, আবার বৃষ্টির পানি যাতে না থাকে এটারও খুব প্রয়োজন। পানি থাকলে কিন্তু চা গাছ মরে যাব। এই জন্য চা গাছ আসলে নিষ্কাশন ব্যবস্থাটা খুব জরুরি। এবং আমাদের সিলেট অঞ্চলে যেসব চা বাগান আছে সবগুলো টিলাতে, একটু উঁচা উঁচা জায়গায়, এই জন্য পানি আটকায় না। নিষ্কাশন ব্যবস্থা ততটা জরুরি হয় না, কারণ পানি এমনিতেই ডালতে নেমে যায়। তবে সমতল ভূমিতে চা চাষ করলে কিন্তু অবশ্যই প্রথম জরুরি কাজ হচ্ছে নিষ্কাশনের ব্যবস্থা। ভালো লাগছে আজকে, আজকের দিনটা আসলে ভালো।